নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো সাবেকি পদ্ধতিতে শীষ পালং চচ্চড়ি। তার জন্য শীষ পালংটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে বেশ কিছু পরিমাণে সবজি নিয়ে নিয়েছি। একটা বাটিতে আলাদা করে তুলে দেখিয়ে দিচ্ছি কি কি সবজি নিয়েছি। এখানে কুমড়ো নিয়েছি, মূলো সরু করে কেটে নিয়েছি, সাদা মূলো, সিম নিয়েছি, গাজর নিয়েছি সরু করে কেটে, বেগুন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বিন, আর আলু নিয়েছি। চাইলে আপনারা এর মধ্যে আরও ইচ্ছে মতো সবজি অ্যাড করতে পারেন। এখানে ফুলকপি দেওয়া যেতে পারে, মটরশুঁটি দেওয়া যায়। সমস্ত সবজিগুলো এভাবে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে কলাই ডালের বড়িগুলোকে লাল করে ভেজে নেব। দুটো পিঠই লাল করে ভেজে নিয়ে এটাকে তুলে রাখবো একটা থালায়। কড়াইতে আরও একটু তেল অ্যাড করে দিয়েছি। এখানে রয়েছে 5 ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা। তেলটা গরম করে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার সমস্ত সবজিগুলো দিয়ে দেব। সমস্ত সবজিগুলো দেওয়ার পরে কিন্তু নুনটা অ্যাড করব না, তাহলে অনেকটা জল বেরিয়ে যাবে। কিছুক্ষণ এটা ভেজে নেওয়ার পরে তারপরে নুন অ্যাড করব। এবার বাকি সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজির পরিমাণটা অনেকটা বেশি হওয়াতে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে উপচে পড়ে না যায়। এবার যতক্ষণ সবজিটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এর মশলাটা রেডি করব, মানে সর্ষে বাটাটা রেডি করে নেব। এখানে সর্ষে নিয়েছি, কালো সর্ষে, সাদা সর্ষে হাফ করে নিয়েছি। একটু নুন দেব, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটা একটু জলে ভিজিয়ে রেখে 10-15 মিনিট ভিজিয়ে রেখে তারপরে মিক্সিতে ভালোভাবে এটা পেস্ট করে নেব। নুনে এরকম ভিজিয়ে রেখে এটা বেটে নিলে কিন্তু একটুও তেতো লাগে না। সবজিগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি, প্রায় 7-8 মিনিট মতন ভেজে নেওয়ার পরে আমি এবার শীষ পালংটা দিয়ে দিলাম। এখানে দেখুন শীষ পালংয়ের যে মোটা ডাঁটাগুলো আছে সেগুলো একটু চিড়ে নিয়ে দিতে হবে, নইলে এটা কিন্তু সেদ্ধ হবে না। গোটা গোটা দিয়ে দিলে, একটু সরু সরু করে কেটে নিলে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। সমস্ত পালং শাকটা দিয়ে দিয়েছি, যেহেতু পালং শাকের পরিমাণও প্রচুর পরিমাণে রয়েছে সেই কারণে আমি কিন্তু এটা দেওয়ার পরে নাড়াচাড়া করব না। দেওয়ার পরে যেটা করব সেটা নুন দিয়ে দিলাম স্বাদ মতন। নুনটা দেওয়ার পরে দেখবেন শাকটা কিন্তু অনেক কিছুক্ষণ পরেই অনেকটা কমে গেছে। তখন আস্তে আস্তে তলা থেকে শাকগুলোকে এইভাবে উপরের দিকে সবজিগুলোকে তুলে নেব। তলা থেকে সবজিগুলোকে উপরে করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা এবার মিশিয়ে নেব আস্তে আস্তে। শীতকালে কিন্তু গরম ভাতের সঙ্গে বা ডাল ভাতের সঙ্গে এই চচ্চড়ির রেসিপিটা খেতে অসাধারণ লাগে এবং এটা ভীষণ হেলদি একটা রেসিপি। খেতে তো অসাধারণ হয়। এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। কেমন লাগলো এটা জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার জন্য। দেখুন শাকটা অনেকটা নরম হয়ে আসাতে এবার খুব সহজেই আমি শাকটা নাড়াচাড়া করতে পারছি। তলার থেকে সবজিগুলোকে উপরে নিয়ে এসেছি, নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। যেহেতু বড়িগুলো ঝোলের বড়ি, সে কারণে কিন্তু বড়িটা আমাকে আগেই দিতে হবে, নইলে বড়িটা সেদ্ধ হবে না। আর যদি বাজারে যে বড়িগুলো কিনতে পাওয়া যায় নরম, সেগুলো যদি হয় তাহলে পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে একদম শেষে অ্যাড করব। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, আর সর্ষের সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা বাটা রয়েছে। কাঁচা লঙ্কাটাকে এবার সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে সবজিগুলোকে আরেকটু ভালো করে সেদ্ধ করে নেব। এভাবে মাঝে মাঝেই কিন্তু তলার থেকে শাকটাকে নেড়ে চেড়ে নিতে হবে। সবজিগুলো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে যে সর্ষে বাটাটা বেটে রেখেছিলাম, সেটা কিন্তু অতটা সর্ষে বাটা লাগবে না, সেখান থেকে আমি ছোট চামচের 3 চামচ সর্ষে বাটা অ্যাড করে দিচ্ছি। 3 চামচ সর্ষে বাটা দিয়ে সর্ষে বাটাটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। শীষ পালং চচ্চড়ির আরও একটা রেসিপি আমার চ্যানেলে আছে, সেটা একটু অন্যভাবে করা আছে, চাইলে সেটাও দেখতে পারেন। ওটাও কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে একদম সাবেকি পদ্ধতিতে আমি এটা করে দেখাচ্ছি। সর্ষে বাটাটা ভালো করে একটু মিশিয়ে নেব সমস্ত সবজি আর শাকের সাথে। এবার একটু জল অ্যাড করে দিলাম। যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে
শাক আর সবজিটা সেটাকে একটু মাখা মাখা করার জন্য আমি একটু সামান্য পরিমাণে জল অ্যাড করলাম। এবার যেটুকু জল দিয়েছিলাম সেটুকু জলও কিন্তু একটু শুকিয়ে নিতে হবে। এবার শেষে সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে দিলাম। চিনিটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন তরকারিটা কিন্তু অনেকটা মাখা মাখা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে শেষে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে একটু ছোট চামচের 1 চামচ মতন আটা অ্যাড করে দিলাম, যাতে তরকারিটা আরও একটু আঁট বেঁধে থাকে, তার জন্য দিলাম। এবার আটাটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মতন রান্না করে নেব। যেটুকু জল আছে আরও একটু শুকিয়ে নেব। দেখুন জলটা শুকিয়ে গেছে, এটা অনেকটা মাখা মাখা হয়ে এসেছে। এবার একদম শেষে ধনেপাতা কুচি অ্যাড করে দেব। ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে নিলেই এটা একদম তৈরি হয়ে যাবে। গরম গরম ভাতের সঙ্গে শীতের দুপুরে লাঞ্চে কিন্তু এই রেসিপিটা দারুণ লাগবে। অবশ্যই ট্রাই করবেন। রেসিপি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। গ্যাসটা নিভিয়ে দিয়ে আমি ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম গরম শীষ পালং চচ্চড়ি শীতের সবজি দিয়ে একদম রেডি হয়ে গেছে।